আনারের বাগান লাগাইও, কিন্তু যখন কাটার সময় তখন সে ওইটাই কাটতে পারবে, ওইটাই ফল নিতে পারবে যেটা সে মেহনত করে খেতি করছে, যেটা সে রোপণ করছে। যদি কোনো ব্যক্তি রোপণ করার সময় সে রোপণ করব না, খেতি করব না, মজার সাথে ঘরের মধ্যে রইল, অবহেলার সাথে ঘরের মধ্যে রইল, গাফলাতের সাথে ঘরের মধ্যে রইল, তো বলতেছেন যে ভাই, যখন কাটার সময় হবে সবাই তো কাটবে, কিন্তু সে মেহনত না করার কারণে, খেতি না করার কারণে সেই সময় কাটতে পারবে না, সেই সময় আফসোসই করবে, কিন্তু তার কোনো লাভ হবে না। বলতেছেন যে এই জন্য দুনিয়ার জিন্দেগি বড় গুরুত্বপূর্ণ জিন্দেগি, আখেরাতের খেতি বাড়ি। বলতেছেন যে আখেরাতে ওইটাই সে পাবে যেটা দুনিয়াতে সে মেহনত করে অর্জন করবে। এক সময় মেহনতের সময়, আরেক সময় উপকৃত হওয়ার সময়। যখন মেহনতের সময় মেহনত করবে, উপকৃত হওয়ার সময় উপকৃত হবে। বলতেছেন যে এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আন্নাসু নিয়াম, মানুষ গাফলতির মধ্যে আছে, মানুষ ঘুমের মধ্যে আছে, মানুষ গাফলতির মধ্যে আছে, মানুষ গাফের।